হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, উত্তরগুলো নিয়ে। যেটা রয়েছে 1 থেকে 62 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে পেজ নম্বর 259 থেকে 261-এ। যেহেতু পুরো গল্পের প্রশ্ন উত্তর সম্পন্ন করা হয়ে গেছে, তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমি কিন্তু শুধুমাত্র উত্তরগুলো বলে দেবো। নম্বর 1 হচ্ছে আর্কেনারেন্স ফোর্থ কালেকশন অফ শর্ট স্টোরিজ ওয়াজ পাবলিশড ইন। চতুর্থ কালেকশনের শর্ট স্টোরি কখন পাবলিশ হয়েছে? 1947-এ। মালগুডি ডেজ ওয়াজ টেলিকাস্ট অন টেলিভিশন ইন দ্য ইয়ার। মালগুডি ডেজ টেলিভিশনে কবে দেখানো হয়েছিল? 2006 সালে। 3 নম্বর হচ্ছে দেয়ার আর মেনলি 3 ক্যারেক্টার্স ইন অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পে 3টে চরিত্র রয়েছে। দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে টেক্স প্লেস ইন মালগুডি। অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটা কিন্তু মালগুডিতে হয়েছে। নম্বর 5, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন ওপেনিং হিজ বিজনেস এভরিডে। সে কিন্তু খুবই নিয়মানুবর্তী তার ব্যবসায়িক কাজের শুরুর জন্য। নম্বর 6, দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট হ্যাভ ওয়াজ। যে প্রফেশনাল ইকুইপমেন্ট তার কাছে ছিল না, লেমন অ্যান্ড চিলি, এগুলো তার কাছে ছিল না। বাকি এই কাওয়ারি শেলস, নোটবুক, এ বান্ডেল অফ পালমাইড রাইটিং, এগুলো কিন্তু তার কাছে ছিল। নম্বর 7, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ স্কোয়ার পিস অফ ক্লথ। একটা বর্গক্ষেত্রাকার কাপড় ছিল। দ্য স্কোয়ার ক্লথ হ্যাড মিস্টিক চার্টস অন ইট। আর সেই বর্গক্ষেত্রাকার কাপড়ের মধ্যে অস্পষ্ট চার্ট ছিল। দ্য অ্যাশ দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার পুট অন ইস ফোরহেড ওয়াজ স্যাক্রিড। পবিত্র ছাই সে তার কপালে লেপে দিয়েছিল। নম্বর 10, দ্য অ্যাস্ট্রোলজার হু ওর স্যাক্রিড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন অন ইস ফোরহেড। তার কপালে কিন্তু সেই পবিত্র ছাই আর সিঁদুর লেপা ছিল। 11, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অলওয়েজ অন দ্য শার্টস ফর কাস্টমার। অ্যাস্ট্রোলজার সবসময় তার ক্রেতাদেরকে খোঁজে। 12 নম্বর, দ্য অ্যাডর্নমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড সিগনিফাইড উইশডম। 13, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওয়্যার এ স্যাফরন টার্বান অন হিজ হেড। মাথায় গেরুয়া রঙের পাগড়ি সে পরে থাকে। 14, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ মিস্টিরিয়াস পার্সোনালিটি হুইচ অ্যাট্রাক্টেড ক্লায়েন্টস। তার রহস্যময় চরিত্র যেটা তার শ্রোতাদেরকে আকৃষ্ট করে, ক্রেতাদেরকে। 15, পিপল আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। যেমনভাবে মৌমাছিরা আকৃষ্ট হয় ডালিয়া ফুলের বা কসমস ফুলের প্রতি, তেমনি তার ক্রেতারা তার কাছে এরকমভাবেই আকৃষ্ট হয়। The place where the astrologer used to sit for his business was remarkable for a surging crowd representing a variety of trades and occupations. 17 নম্বর, the auctioneer of cheap cloth was the loudest of all the traders. সব থেকে জোরে জোরে চেঁচায়। 18 নম্বর, everyday the groundnut seller give fancy name to his products to attract customer. নতুন নতুন নাম দেয় সেই বাদাম বিক্রেতা তার বাদামকে প্রতিদিন। 19 নম্বর, দ্য গ্রাউন্ডনাট সেলার্স গেভ হিজ ওয়্যার মানে হচ্ছে WARE, ওয়্যার মানে পণ্য, যেটা বিক্রি করে আর কি, ফ্যান্সি নেম ইজ ডে। 20, রাজাস ডেলিকেসি ইজ এ ফ্যান্সি নেম গিভেন টু দ্য গ্রাউন্ডনাটস বাই ইটস ভেন্ডর। ওই বাদাম বিক্রেতা তার বাদামকে নাম দেয় রাজাস ডেলিকেসি। 21, এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। অনেক লোকজন বেশ যারা মানে ওই অ্যাস্ট্রোলজারের কাছে আসে আর কি। দ্য প্লেস হোয়ার দ্য ভেরিয়াস সেলার্স ইউজ টু সিট ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস। যেখানে জায়গাটা রয়েছে সেখানে হচ্ছে সব ওই দোকানের আলোতে আলোকিত। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ হিজ ওন ইন হিজ শপ। 24, হিসিং সাউন্ডস কেম ফ্রম দ্য গ্যাস লাইটস। 25, দ্য অ্যাস্ট্রোলজার লাইক হিজ ইনোসেন্ট কাস্টমার ওয়াজ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। তারাদের কাছে যেমন অচেনা, ঠিক তেমনি তার কাস্টমারটাও কিন্তু অচেনা। দ্য অ্যাস্ট্রোলজার সেড থিংস হুইচ স্যাটিসফাইড এভরিওয়ান। 27, the astrologer had an uncanny ability to make smart guesses, accurate guesses, both B and C. 28, the astrologer's talent for reading people's mind was remarkable. মানুষের মন পড়াটা হচ্ছে বেশ স্মরণীয়। According to the author, the astrologer deserved the wages he got. 30, the astrologer had left his native village without any plans. 31, the astrologer had to leave home without any previous plan. 32, after leaving village, the astrologer could not rest till he left it behind a couple of 100 miles. 33, leaving his village behind is a great deal to a villager. 34, the astrologer took 10 minutes before uttering something. 10 মিনিট সময় নয় কিছু বলার আগে। 35, in this story, impetuous means rushing into things.
36. The groundnut seller blew out his fare as it was time for him to go home. 37. The client who appeared just before the astrologer's departure looked unhappy. 38. Babble of the crowd agitated the semi darkness of the park. 39. The man thrust his palm under the astrologer's nose. নাকের সামনে রাখে তার হাতটা। 40. A rupee is equal to 16 annas. 1 টাকা মানে 16 আনা। 41. When the man asked the astrologer to tell him something worthwhile, the astrologer felt piqued. 42. If the astrologer proved to be wrong, he had to return 16 annas to the man. Next, the bargain দর কষাকষি between the astrologer and the stranger was settled after a little further argument. 44. The astrologer had a flashback about his previous life while he was talking to Guru Naik. 45. The astrologer had a moment of fear when he realized Guru Naik was the same person whom he once tried to kill. 46. The man was left for dead after being stabbed. 47. The well in which the man was pushed into was nearby a field. 48. The man bared his chest to show the scare. 49. Guru Naik was searching for his murderer. 50. According to the astrologer, Guru Naik would meet his assailant in the next world. 51. The astrologer warned the stranger never to travel southward. দক্ষিণ দিকে আসতে বারণ করেছে। 52. Guru Naik was searching for his killer to take revenge. সে হচ্ছে প্রতিশোধ নেবে বলে তার কিলারকে খুঁজছে। 53. The astrologer's wife was waiting for him at the door. দরজার কাছে অপেক্ষা করছিল তার স্ত্রী। 54. The astrologer's wife was worried when he did not return home till midnight. 55. The astrologer's wife demanded an explanation for coming late. দেরিতে আসার জন্য কারণ জিজ্ঞাসা করেছিল। 56. At the end of the story, the astrologer called Guru Naik a swine. 57. The astrologer was not satisfied with the money that he got from Guru Naik. 57. At the end of the story, গল্পের শেষে the astrologer's wife came to know that her husband attempted a murder in his youth. 59. The astrologer tried to kill someone when he was a silly youngster in his native village. 60. The astrologer confessed his crime to his wife after having dinner. 61. The astrologer was relieved to see Guru Naik alive. 62. The astrologer's life was a blend of mystery and reality. তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।